আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ওয়েব হোস্টিং সম্পর্কে। ওয়েব হোস্টিং কি? আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েব হোস্টিং এর বিষয়ে সুন্দর একটা ধারণা থাকা লাগবে। তাহলে ওয়েব হোস্টিং কি সেটা আমরা জানব। একটা এক্সাম্পলের সাহায্যে আপনি বুঝতে পারেন বিষয়টা। এই পৃথিবীতে প্রতিটা মানুষের থাকার জন্য যেমন একটা ঘর বা একটা জায়গা কিনতে হয়, ঠিক তেমনই ইন্টারনেটে ওয়েবসাইটকে রাখার জন্য একটা ঘর বা একটা জায়গা কিনতে হয়। আমি আবার বলতেছি, এই পৃথিবীতে প্রতিটা মানুষকে থাকার জন্য যেমন একটি ঘর বা একটি জায়গার প্রয়োজন হয়, ঠিক তেমনই ওয়েবসাইটকে রাখার জন্য একটি ঘর বা একটি জায়গা কিনতে হয়। এই জায়গা কিনাকেই বলে ওয়েব হোস্টিং। এই জায়গা কিনাকেই বলে ওয়েব হোস্টিং। আশা করি বুঝতে পারছেন। ডিসপ্লের উপর যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা আমরা পড়ব। ওয়েবসাইট বা ব্লগকে ইন্টারনেটে সব সময় অ্যাক্টিভ করে রাখার জন্য যে জায়গাটি আমরা কিনে থাকি তাকে বলা হয় ওয়েব হোস্টিং। এখানে একটা কথা দেখেন, ওয়েবসাইট বা ব্লগকে ইন্টারনেটে সব সময় অ্যাক্টিভ করে রাখার জন্য, ইন্টারনেটে সব সময় অ্যাক্টিভ করে রাখার জন্য যে জায়গাটি আমরা কিনে থাকি, অর্থাৎ এই ওয়েবসাইটকে রাখার জন্য আমরা যে জায়গাটা কিনবো, যে জায়গাটি আমরা কিনবো সেই জায়গাটি যেন সব সময় চালু থাকে, সেই জায়গাটি যেন সব সময় অন থাকে, সব সময় যাতে সেই জায়গার ভিতরে ঢোকা যায়, সেরকম একটা জায়গা আমাদের কিনতে হবে। আশা করি বুঝতে পারছেন। এমন একটা জায়গা কিনতে হবে যাতে আমরা সব সময় সেই জায়গার ভিতরে যাইতে পারি। তাহলে বুঝতে পারলেন বিষয়টা। ওয়েবসাইট বা ব্লগকে ইন্টারনেটে সব সময় অ্যাক্টিভ করে রাখার জন্য যে জায়গাটি আমরা কিনে থাকি তাকে বলা হয় ওয়েব হোস্টিং। এখন আমরা জানবো ওয়েব সার্ভার সম্পর্কে। ওয়েব সার্ভারের একটা সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা আমার প্লেলিস্ট থেকে ওয়েব সার্ভারের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের অনেক সহজ হবে। তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওয়েব সার্ভারটা এখানে একটু আলোচনা করব। ডাটা সেন্টার। ডাটা সেন্টারে অনেক কম্পিউটার থাকে, অনেক কম্পিউটার, অর্থাৎ সেই কম্পিউটার গুলোই হচ্ছে এক একটা জায়গা বা এক একটা ঘর। আমি আবার বলতেছি, একটা ডাটা সেন্টারে অনেক কম্পিউটার থাকে, প্রত্যেকটা কম্পিউটারই এক একটা ঘর বা এক একটা জায়গা। বুঝতে পারছেন? সেই ডাটা সেন্টারে প্রতিটা কম্পিউটার 24 ঘন্টা অন থাকে। সেই ডাটা সেন্টারে প্রতিটা কম্পিউটার 24 ঘন্টা অর্থাৎ 365 দিনই অন থাকে। সেইখান থেকে আমরা যে কোনো একটা কম্পিউটারের জায়গাকে আমরা কিনবো, সেই কিনাকেই বলে ওয়েব হোস্টিং। সেই ডাটা সেন্টারের যে কোনো একটি কম্পিউটারকে আমি কিনবো আমাদের ওয়েবসাইটটি রাখার জন্য। আশা করি বুঝতে পারতেছেন, আমাদের ওয়েবসাইটটি রাখার জন্য কিনবো সেই কম্পিউটারটি আমরা কিনবো আমাদের ওয়েবসাইটটি রাখার জন্য। মূলত এই কিনা, এই ওয়েবসাইটকে রাখার জন্য যে আমরা একটা কম্পিউটার কিনবো সেটাই হচ্ছে ওয়েব হোস্টিং। আর এই কম্পিউটার যে জায়গা, এই কম্পিউটার ভিতর যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভগুলোকে বলে হচ্ছে ওয়েব সার্ভার। অর্থাৎ ওয়েব সার্ভারের ভিডিওটা আপনারা দেখে আসবেন, দেখে আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এইটা বোঝানোর জন্য যতটুকু বলার প্রয়োজন আমি ততটুকুই আপনাদের বলেছি। ওয়েব সার্ভারের ভিডিওটা দেখে আসলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখন যাব ওয়েব হোস্টিং কত প্রকার ও কি কি। ওয়েব হোস্টিং এর প্রকার আছে, এখানে 4টা প্রকার আমরা দেখিয়েছি।
এক নাম্বার শেয়ার হোস্টিং, 2 নাম্বার ভিপিএস হোস্টিং, 3 নাম্বার ডেডিকেটেড হোস্টিং, 4 নাম্বার ক্লাউড হোস্টিং। শেয়ার ওয়েব হোস্টিং এর মানে হচ্ছে এখানে শেয়ার করা, ওয়েবসাইটগুলো শেয়ার করে রাখা। ধরেন আপনারা অনেক বন্ধু মিলে একটি ঘরে শেয়ার করে থাকেন, এক্ষেত্রে আপনার কি লাভ হবে? আপনার খরচ অনেক কম হবে, কারণ আপনার বন্ধুরা মিলে ঘর ভাড়াটা দিচ্ছেন। ইন্টারনেটের ক্ষেত্রেও ঠিক তেমনই, অনেকগুলো ওয়েবসাইট একটি সার্ভারে রাখি, তাহলে খরচটা অনেক কম হবে। এটা কমন সেন্স অবশ্যই। অনেকগুলো ওয়েবসাইট যদি আমরা একটা সার্ভারে রাখি তাহলে আমাদের খরচটা একটু কম হবে। এটাই হচ্ছে শেয়ার ওয়েব হোস্টিং। এই হোস্টিংটা কিনতে আপনাদের খরচটা অনেক কম হবে, সেটা বুঝতেই পারছেন। এখন আমরা জানবো ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং সম্পর্কে, অর্থাৎ ভিপিএস। এটা শেয়ার হোস্টিং থেকে অনেক হাজার গুণ ভালো। শেয়ার হোস্টিং থেকে এটার খরচ বেশি। ভিপিএস হোস্টিং অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং, টা আমরা সাধারণত যে সময় ব্যবহার করে থাকি তা হলো যখন আমাদের ওয়েবসাইটটি অনেক পপুলার হয়ে যায়, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে মানে ভিজিটররা অনেক বেশি হয়, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা অনেক ভিজিট হয়, তখনই আমরা ভিপিএস হোস্টিংটা ব্যবহার করে থাকি। তার আগে আমরা মূলত শেয়ার হোস্টিংটাই ব্যবহার করি। যখন আমাদের ওয়েবসাইটটি একটু পপুলার হয়ে যায়, অর্থাৎ একটু নাম কাম হয়ে যায় ওয়েবসাইটের, তখন সাধারণত আমরা ভিপিএস হোস্টিংটা ব্যবহার করি। আমরা একটি বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এ অনেকগুলা রুম বানিয়ে থাকি। আমরা একটি বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এ অনেকগুলা রুম বানিয়ে থাকি। এখানে একজনের রুম আর একজন যেমন ব্যবহার করতে পারে না, ঠিক তেমনই ভিপিএস এ অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং এ সার্ভারগুলা অনেক ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটা সার্ভার ভিপিএস হোস্টিং এ একটা সার্ভার অনেকগুলা ভাগে ভাগ করা হয়। আমি আবার বলতেছি, ভিপিএস হোস্টিং এ একটা সার্ভার অনেকগুলা ভাগে ভাগ করা হয়। যেভাবে কিনে নেওয়া রুমে আপনার অধিকার থাকে, ঠিক সেম ভাবে এই সার্ভারে অর্থাৎ অনেকগুলা ভাগ, একটা সার্ভারকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়। সেই সার্ভারগুলার যে কোনো একটিকে আপনি কিনে নিলে পুরো সার্ভারটি আপনার আয়ত্তে থাকে, অর্থাৎ যে সার্ভারটি আপনি কিনে নিলেন সেই সার্ভারে শুধু আপনার অধিকার থাকে। যেমন একটা বিল্ডিং এর একটা রুম যদি আপনি কিনে নেন তাহলে সেই রুমের ভিতরে আপনার অধিকার থাকবে, অন্য কারোর কিন্তু অধিকার থাকবে না। ঠিক তেমনই এই ভিপিএস হোস্টিং এ একটা সার্ভারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এই ভাগগুলোর ভিতরে যে কোনো একটা ভাগ যদি আপনি কিনে থাকেন তাহলে সেই ভাগটার ভিতরে মানে সম্পূর্ণ অধিকার আপনার থাকে, অর্থাৎ সেই সার্ভারের ভিতরে সম্পূর্ণ অধিকার আপনার থাকে। আশা করি বুঝতে পারছেন। এখানে ডিসপ্লের উপর যেটা দেখানো হয়েছে একটা ভিপিএস হোস্টিং এর সার্ভার। এই সার্ভারটি দুই ভাগে ভাগ করা হয়েছে, এই যে একটা দুই ভাগে ভাগ করা হয়েছে। ধরেন যদি এইটা আপনি কিনে নেন, এই দুই ভাগের ভিতরে এই ভাগটা যদি আপনি কিনে নেন তাহলে এই সার্ভারটি সম্পূর্ণ আপনার অধিকার থাকবে, এটার ভিতরে শুধু আপনার জিনিসপত্র থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জানবো ডেডিকেটেড হোস্টিং সম্পর্কে। ডেডিকেটেড হোস্টিং হচ্ছে পুরো একটা সার্ভার আপনাকে দিয়ে দিবে। আপনি ডাটা সেন্টারে গিয়ে যদি ডেডিকেটেড হোস্টিং কিনতে চান তাহলে পুরো একটা সার্ভারে আপনাকে দিয়ে দিবে। সুন্দরভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ডেডিকেটেড হোস্টিং অন্য থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ডেডিকেটেড হোস্টিং হচ্ছে অন্যান্য হোস্টিং থেকে সম্পূর্ণ আলাদা।
কারণ শেয়ার হোস্টিং এ আপনাকে একটি ওয়েব সার্ভার অসংখ্য ওয়েবসাইটের সাথে শেয়ার করতে হয়। অবশ্যই শেয়ার হোস্টিং এ ওয়েবসাইটগুলা শেয়ার করতে হয়, মানে অনেকগুলো ওয়েবসাইট থাকে একটা সার্ভারে। ভিপিএস হোস্টিং এ আপনাকে ওয়েব সার্ভারের একটি ভাগ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ অনেকগুলা ভাগ করা হয় একটা সার্ভারকে। সেই অনেকগুলা ভাগের ভিতর একটা ভাগ মাত্র আপনাকে দিয়ে দেওয়া হয়। সেটা কোথায়? এটা হচ্ছে ভিপিএস হোস্টিং এর ক্ষেত্রে। কিন্তু ডেডিকেট হোস্টিং এর ক্ষেত্রে আপনাকে একটি পুরো ওয়েব সার্ভার দিয়ে দেওয়া হয়, যেটা কেবল আপনার এবং সেই ওয়েব সার্ভারে কেবল আপনার ওয়েবসাইট এবং তার ফাইলগুলো হোস্ট করা থাকবে। অর্থাৎ ডেডিকেট হোস্টিং এ পুরা একটা সার্ভারই আপনাকে দিয়ে দেওয়া হয়। সেই সার্ভারের ভিতর শুধুমাত্র আপনার অধিকার থাকবে, আপনার ফাইলগুলো থাকবে। আশা করি বুঝতে পারতেছেন। ডেডিকেটেড হোস্টিং এর ক্ষেত্রে কেবল একটি ওয়েবসাইট একটি সার্ভারে হোস্ট থাকার কারণে সেই ওয়েবসাইটে অনেক বেশি ফাস্ট এবং দ্রুত কাজ করে। অবশ্যই পুরা সার্ভারটি আপনার, সুতরাং অনেক দ্রুত কাজ করবে এটা। এবং নিরাপত্তাটাও খুব বেশি, কারণ একটা সার্ভার ধরেই আপনার মানে অন্য কেউ এই সার্ভারের ভিতর থাকবে না। সুতরাং নিরাপত্তাটা অনেক বেশি, অর্থাৎ সিকিউরিটি অনেক ভালো। এখন আমরা জানবো ক্লাউড হোস্টিং সম্পর্কে। ক্লাউড হোস্টিং আজ ব্লগার বা ওয়েবসাইট মালিকদের মধ্যে সবথেকে বেশি প্রচলিত ভরসার হোস্টিং। ক্লাউড হোস্টিং হচ্ছে বর্তমানে ব্লগার বা ওয়েবসাইট যারা বানায় তাদের ক্ষেত্রে এই ক্লাউড হোস্টিংটা খুবই জনপ্রিয়। এটা একদমই ডাউন কম হয়। এটার সুবিধা হচ্ছে এই সার্ভারে এই মানে এই হোস্টিং এ, অর্থাৎ এই ক্লাউড হোস্টিং এ অনেকগুলো সার্ভার রাখি দেওয়া হয়। যদি কোনো সময় আপনার র্যাম 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 একটু বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি বাড়াতে পারবেন, যদি কমানোর প্রয়োজন হয় কমাতে পারবেন। প্রসেসর বাড়ানোর প্রয়োজন হলে বাড়াতে পারবে, প্রসেসর কমানোর প্রয়োজন হলে কমাতে পারবেন। এটা খুবই একটা জনপ্রিয় হোস্টিং। আশা করি বুঝতে পেরেছেন ক্লাউড হোস্টিং কি সম্পর্কে। এখন আমরা জানবো অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হোস্টিং দুই ধরনের হয়ে থাকে। এক, উইন্ডোজ হোস্টিং। দুই, লিনাক্স হোস্টিং। উইন্ডোজ হোস্টিংটা কি? যে ওয়েবসাইটটি এএসপি প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেস হিসেবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ব্যবহার করে ওয়েবসাইটটি বানানো হয়। অর্থাৎ যে ওয়েবসাইটটি এএসপি প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফট এসকিউএল ব্যবহার করে ওয়েবসাইটটি বানানো হয়, সেই ওয়েবসাইটটি কোথায় কোথায় রাখা হয়? সেই ওয়েবসাইটটি রাখা হয় হচ্ছে উইন্ডোজ হোস্টিং এ। আর লিনাক্স হোস্টিংটা কি? যদি কোনো ওয়েবসাইট পিএইচপি প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেস হিসেবে মাইএসকিউএল ব্যবহার করে তৈরি করা হয়, সেসব সাইটকে লিনাক্স সার্ভারে হোস্টিং করা হয়। সেসব সাইটকে কোথায় হোস্টিং করা হয়? লিনাক্সে হোস্টিং করা হয়, অর্থাৎ লিনাক্স সার্ভারে হোস্টিং করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে